South Hakone Shabrum Bokaste Amtayo, additional district and session court joy Klainani Bagay, Kaijini Post Namjaka. Kroksa MLA Nya Hanpano Kaisatam Eva Bisik Ba Achok Tayo, Tongmani Yagolo no Mana pension no Koboy Hapani Davida Shepsa. Grak Salo Secretary to Kaisa Koktum Padanenge, Montrisha Bawana Hajakoni Okoktumano Sakla Muraka Montrishanto Sodri. Kerong bedek ni bisingo South Hakone Shabrum Bokaste Amtayo, additional district and session court joy Klainani Bagay, Kaijini Post Namjaka. Buskan Salo Kerong bedek recruitment ni police station amoy Nahana Shebok. Kaijini Achok Thani bisingo Tongo additional district and session court judge. Office Superintendent, Head Clerk, Korokne Junior Stenographer, Koroksa UDC, Korokne LDC te Koroktam Group D, Korak Salo Secretary to Kaisa Koktum Pandaringe, Montri Shobao Naharjakoni o Koktum Mano Saklai Muruka Montri Shanto Chaudhary. ধন্যবাদ জানাই উপস্থিত হওয়ার জন্য রাজ্য সরকারের তরফ থেকে। বরাবরের মতোই আমাদের আজকে ক্যাবিনেট মিটিং অনুষ্ঠিত হয়েছে এবং সেই ক্যাবিনেট মিটিং এ সিদ্ধান্তগুলো আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে অবগত করার জন্য আজকের এই সাংবাদিক বৈঠক। খুব সংক্ষিপ্ত আকারে আজকে এজেন্ডা বেশি ছিল না ক্যাবিনেটে, দুটো এজেন্ডা ছিল এবং এই দুটো এজেন্ডার উপরই আপনাদেরকে অবগত করতে চাইছি। Number 1 যে এজেন্ডা ল ডিপার্টমেন্টের অধীনে creation of various posts for the court of the additional district and session judge Shabrum under South Tripura Judicial District under law department. Law departmenটের অধীন দক্ষিণ জেলার additional district and session judge Shabrum, সেখানে আমাদের 12খানা পোস্ট তৈরি করা হয়েছে। সেগুলো হচ্ছে এডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ গ্রেড 1 অফ ত্রিপুরা জুডিশিয়াল সার্ভিস, এটা ত্রিপুরা জুডিশিয়াল সার্ভিস থেকে যাবে একটা পোস্ট। অফিস সুপারিনটেন্ডেন্ট বেঞ্চে একটা পোস্ট, হেড ক্লার্ক একজন পোস্ট, জুনিয়র গ্রেড স্টেনোগ্রাফার পিএ দুটো পোস্ট, ইউডিসি একটা পোস্ট, এলডি ক্লার্ক মানে লোয়ার ডিভিশন ক্লার্ক দুইটা পোস্ট এবং গ্রুপ ডি তার তিনটা পোস্ট। আমাদের টোটাল 12খানা পোস্ট দক্ষিণ জেলা কোর্ট অফ এডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ সাবরুম, সেখানে 12খানা পোস্ট তৈরি করা হয়েছে তার ডে টু ডে অ্যাফেয়ার্স কাজের জন্য কোর্টের ল ডিপার্টমেন্টের অধীন। এবং আজকে ক্যাবিনেট সিদ্ধান্ত হয়েছে পরবর্তী সময় রিক্রুটমেন্টও হবে, মডালিটিস কি হবে, কিভাবে রিক্রুটমেন্ট হবে সেটা ল ডিপার্টমেন্ট সিদ্ধান্ত জানাবে। এটা গুরুত্বপূর্ণ। Awa Keno Asalni Koktum Pandao Monte Shanto Soder Tebu Saklai Muruka 2018 Bishu Katal Hapang Paimani Yagolo MLA Monte Bidan Sobani Naikol Bokrokte Speaker Jotoni Bagai Tubu Mani Katal Kero Abun Yagolo Kroksa MLA Angyan Pano Kashatam Eva Bishik Ba Asok Tayo Tongmani Yagolo no Manai Pension no Koboy Hapang Davida Shepsap Hanoi প্রত্যেককে টার্ম কমপ্লিট করতে হবে। এই ক্ষেত্রে আমি জানতে চাইবো 2018 তে যারা এমএলএ হয়ে নির্বাচিত হয়েছে তাদের মধ্যে যদি কেউ ডিসকোয়ালিফাইড হয়ে যায় বা টার্ম কমপ্লিট না করতে পারে তাদের উপরও কি এই আইনটা it will be applicable এবং আপনি জানেন নিশ্চয়ই যে দেখুন একটা জিনিস পরিষ্কার, আমরা যারা রাজনীতি করি বা বিগত দিনে একটা সময় ছিল ভারতবর্ষের রাজনীতিতে হর্স ট্রেডিং হতো। আমি একটা দলের সিম্বলে জয়ী হয়ে এসেছি, আমাকে আরেকটা দল নিয়ে চলে গেল, আমি রাতারাতি দল বদলে ফেললাম, আমার বিধায়ক পদ রয়ে গেল, আমি সমস্ত ফ্যাসিলিটিস গুলো আমি ভোগ করলাম। এপিজে আব্দুল কালাম যখন রাষ্ট্রপতি হলেন তখন অ্যান্টি ডিফেকশন ল সেখানে ইমপ্লিকেট করলেন যে অ্যান্টি ডিফেকশন ল থাকবে, তবে ইচ্ছা করলে কেউ 2/3 মেজরিটি না নিয়ে কেউ দল বদল করতে পারবে না। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দিকে বিধায়করা, আপনি যে প্রশ্নটা করলেন যে আমি জয়ী হয়ে এসেছি, কোনো এথিক্স নেই, আমার কোনো রাজনৈতিক শালীনতা নেই, রাজনৈতিক কোনো শিষ্টাচার নেই, আমরা যে কোনো একটা পদক্ষেপ নিয়ে ফেলছি।
তো স্বাভাবিকভাবে বিগত সরকারের আমলে যে সিস্টেমটা ছিল যে 4 বছর, আমাদের সরকার আসার পর সেটাকে রিল্যাক্স করা হয়েছে, যেটা বিধায়ক হলেই আমরা সমস্ত বেনিফিট, অ্যালাউন্স, ভাতা, এক্সও যদি হয়ে যায় কেউ সেই জিনিসগুলো পাবে, এক্সএমএলএ ভাতা পাবে। কিন্তু আজকে ক্যাবিনেট বৈঠকে সেই জিনিসটাকে আবার অ্যামেন্ডমেন্ট করা হয়েছে এবং সেই অ্যামেন্ডমেন্টে পরিষ্কার যে একটা টেনিউর, একটা টার্ম তাকে থাকতে হবে। তারপর যদি সে কখনো এক্সন ধরুন 5 বছর কমপ্লিট করলো বা এক ইলেকশন থেকে নেক্সট ইলেকশন সে কমপ্লিট করলো, পরবর্তী ইলেকশনে যদি সে হেরেও যায় ভাতা বা সমস্ত অ্যালাউন্স পাবে, বাট হি অর শি হ্যাজ টু কমপ্লিট দ্য টেনিউর কমপ্লিট করে সমস্ত কিছু পাবে। কিন্তু তার আগে যদি ডিসকোয়ালিফাইড হয়ে যায় বা রিজাইন করে দেয় বা অন্য কিছু যদি হয়, সে ওইগুলোর জন্য এন্টাইটেলড হবে না, পাবে না। এই সিদ্ধান্তই মিনিমাম একটা টার্ম কমপ্লিট করতে হবে। এর পাশাপাশি আমরা আরেকটা কোশ্চেন করছি, আপনি যেটা বললেন যে আপনাদের সরকারি এই অ্যামেন্ডমেন্টটা নিয়েছিল 360 টার্ম করে নেওয়ার ডিসিশনটা কেন এরকম একটা ডিসিশন দেওয়া? কারণ কেননা বিজেপি আইপিএফটি গভর্নমেন্ট আসার পরে রিল্যাক্সেশন দেওয়া হয়েছিল, এখন এই সরকারই আবার চেঞ্জ করছে, প্রশ্ন উঠবে, কি বলবেন? না, এটা তো দেখুন, এটা সব দিক দিয়ে আমি মনে করি এটা পজিটিভ মুভ নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। কারণ একটা সময় আমরা যখন এই রিল্যাক্সেশন এসেছিল আমাদের সরকার আসার পর, এখানে বামপন্থী বন্ধুরা ডুবিয়াস রোল নিয়েছিল। কি দুটো সিদ্ধান্ত হয়েছিল, একটা হচ্ছে বিধায়কদের একটু অ্যালাউন্স বৃদ্ধি করা হয়েছিল, বেতন বৃদ্ধি করা হয়েছিল, অনারেরিয়াম, তৎসঙ্গে 4 বছরটাকে রিল্যাক্স করে আমাদের করা হয়েছে একবার বিধায়ক হলেই তার সেই বেনিফিটগুলো সে অ্যাভেল করতে পারবে, এন্টাইটেড সে। বামপন্থীদের তরফ থেকে বলা হয়েছিল এবং তারা ওয়াক আউট করেছিল যে না আমরা এটা মানি না। অথচ সব থেকে দুঃখের বিষয় যে এই বামপন্থী বিধায়করাই যখন হাউসের বাইরে আমাদের সঙ্গে মিট হতো, আমি নাম বলে বলতে পারবো, কিছু বিধায়করা রয়েছেন আমাদেরকে বলতেন আমাদের বেতনটা বৃদ্ধি হবে কিনা, বৃদ্ধি করুন না, সংসার তো চলছে না। কারণ যা 40,000 টাকা পাচ্ছি আমাদের সব টাকাটা পার্টিতে দিয়ে দিতে হয়, 12,000-14,000 টাকা আমরা পকেটে পাই, বাকি টাকাটা পার্টিকে দিয়ে দিতে হয়। তো কিছু টাকা বৃদ্ধি করতে বলুন না মুখ্যমন্ত্রীকে, সরকারকে, বা মুখ্যমন্ত্রীর সঙ্গেও ওই বামপন্থী বিধায়করা এসে কথা বলতেন, ফোনে কথা বলতেন, আমাদের গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রীদের সঙ্গে, সিনিয়র মিনিস্টারদের সঙ্গে কথা বলতেন যে বেতনটা বৃদ্ধি করুন না। তো সমস্ত দিক থেকে বিচার করে বিবেচনা করে সেটা বৃদ্ধি করা হয়েছিল এবং এই যে অ্যালাউন্স গুলো সেগুলো যে একবার বিধায়ক হলে সে এন্টাইটেলড হবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে তাতে করে সরকারের উপর যখন প্রেশার কমবে, ঠিক তেমনি এমএলএদের মধ্যে একটা এথিক্স যে কাজ করছিল না সেই এথিক্সটাও কাজ করবে, যেটা আমার ব্যক্তিগত মতামত। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, আমি স্পোকসম্যান হিসেবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কেন সিদ্ধান্ত নিয়েছে, তার লং টার্ম রেমিফিকেশন কি হবে, তার লং টার্ম এফেক্ট কি হবে, সেটা পরবর্তী সময় দেখা যাবে। কিন্তু বর্তমান সময়ে এই সিদ্ধান্ত নিয়েছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি সরকার যা সিদ্ধান্ত নিয়েছে এটা ভালোর জন্য সিদ্ধান্ত নিয়েছে এবং এতে করে অ্যাকাউন্টেবিলিটি বাড়বে, সরকারের প্রতি ইন্টিগ্রিটি বাড়বে এবং এথিক্স নিয়ে সেখানে পলিটিক্সটা করা যাবে। ইচ্ছা করলে আমি যা খুশি তা করে ফেলবো, সেই জিনিসটা করা যাবে। धन्यवाद। তাহলে যারা आपने बोला है कि 21 तारीख का रैली के बाद कोविड स्प्रेड हुआ है, तो उससे पहले Aboni yagulo koktum panda monji shanto chodri tebu shaka kaisa thongkrong bodo raja kho augliyo lukutum panda khlaikha phiaba o lukutum panda khlainani bagai gosimungriya tongmani haste hafa Robindra Bhavan ke sep jaga aboni bagai astabol thungno khlaw khlainani bagai proposal mani borokna hafa phiaba high court thangka borok aboni yagulo 500 rukurokni kutum mungo simino lukutum panda khlainani dagi murkha Tripura High Court abono tebu thungjaka politics Phiaba Patar haste ni borok rokno lukutum panda o to boi corona bemar soro romani bisingtei haste lukurokno jengjaro khiklaina ni chaitok jakmani hinai koksil samuti saka mantri shanto chokduli Raja ko ogli chimi problem koktum chini khora